কংগ্রেস হয়তো চাইছে যে বিজেপির বিরুদ্ধে খেলাটা 1:1 করে দিতে বা ভোটটা 1:1 করে দিতে, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব সুচারু বুদ্ধি লাগিয়ে রিজিওনাল পার্টিগুলোকে শেষ করে দিচ্ছে, সেটা বিহার হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক। আপনি কি এই তত্ত্বটা মানেন? कांग्रेस जब मुस्कुराता है गुलशन तब मुस्कुराता है। कांग्रेस जब मचल जाती तब तूफान मचल जाती। कांग्रेस जब बदल जाती तब इतिहास बदल जाती। আর কংগ্রেস সেই ইতিহাসটা বদল করতে চায় মানুষের সমর্থন। বিজেপির একটা প্রচার, পেহেলগাঁওতে অ্যাটাক হয় তখন অপারেশন সিন্দুর ভারতবর্ষ করতে পারে, কিন্তু 26/11 কোনো জবাব ভারতীয় সেনাবাহিনী দিতে পারেনি। অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট সেটা কংগ্রেস থেকে অনেক শক্তিশালী সরকার। আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, আমি প্রায় শেষের দিকে আছি। আমি শুধু জিজ্ঞাসা করবো যে স্পেকুলেশনের কথা আমি জানি রাজ্য সভাপতি হিসেবে অফিসিয়ালি আপনি কতটা উত্তর দেবেন কি না দেবেন। একটা স্পেকুলেশন চলছে গোটা ইন্ডিয়া জুড়ে যে কংগ্রেস হয়তো চাইছে যে বিজেপির বিরুদ্ধে খেলাটা 1:1 করে দিতে বা ভোটটা 1:1 করে দিতে, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব সুচারু বুদ্ধি লাগিয়ে রিজিওনাল পার্টিগুলোকে শেষ করে দিচ্ছে, সেটা বিহার হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক। আপনি কি এই তত্ত্বটা মানেন? আমি আপনাকে দুটো তিনটে জিনিস, আমরা মাল্টি পার্টিতে বিশ্বাস করি, মাল্টি কালচারে বিশ্বাস করি, বহুত্ববাদে বিশ্বাস করি। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থাকলে মানুষ সমস্ত তার আশাকাঙ্ক্ষার বই কিনতে কলেজ স্ট্রিটে আসবেন না, জানে একটা দোকানে না পাওয়া গেলে আরেকটা দোকানে পাওয়া যাবে। ডেমোক্রেসি আমাদের দেশে, বিউটি অফ ডেমোক্রেসি এ কারণেই হয়েছে এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে বলে, এবং কংগ্রেস মনে করে অনেক রাজনৈতিক দলের মধ্যে লড়াইয়ে যদি আমি জিততে পারি তবেই কিন্তু আসল বিষয়। তবে কংগ্রেস অলওয়েজ যেটা মনে করে, আই স্লিপড অ্যান্ড ড্রিম দ্য নাইট ইজ বিউটি, আই ওক অ্যান্ড ফাউন্ড দ্য ডে ইজ ডিউটি। কারণ আমরা আমাদের নীতি আদর্শে চলার ক্ষেত্রে মানুষের স্বার্থে আদর্শ নীতিকে কোনো সময় ত্যাগ না করে আমরা পথ অনেক পরিবর্তন করি ফর দি বেটারমেন্ট অফ দি পিপল। তো সেই ক্ষেত্রে আমরা ভেরি কনফিডেন্ট যে আই অ্যাম দ্য মাস্ট, মানে আমার দলের ক্ষেত্রে প্রত্যেকটি কর্মী, যে আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ফেথ, আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। তো সেই জায়গায় আমাদের সব কর্মীরা এটা বিশ্বাস করে যে कांग्रेस जब मुस्कुराता है गुलशन तब मुस्कुराता है। कांग्रेस जब मचल जाती तब तूफान मचल जाती। कांग्रेस जब बदल जाती तब इतिहास बदल जाती। আর কংগ্রেস সেই ইতিহাসটা বদল করতে চায় মানুষের সমর্থনে। তাই ইন্দিরা গান্ধী ফিরে এসেছিলেন। রাজীব গান্ধী সব থেকে বেশি ভোট পেয়েও সরকার তৈরি করতে যাননি, অপোজিশনে বসেছিলেন। এবং রাহুল গান্ধী অন্যায়ের বিরুদ্ধে লাগাতার আপোষহীন লড়াই করছেন। তার 26টা কেস বিভিন্ন রাজ্যে, এমপি কোয়ার্টার নিয়ে নিয়েছে, এমপি মানে কি বলে পার্লামেন্টের মেম্বারশিপ খারিজ করে দিয়েছে, 52 ঘন্টা তাকে জেরা করা হয়েছে, তারপরেও সে আপোষহীন লড়াই ছাড়েননি। যে যে জিনিসগুলো তিনি বলেছেন, করোনার থেকে শুরু করে ডিমনিটাইজেশন শুরু করে বিদেশি শত্রুর আক্রমণ থেকে শুরু করে ইকোনমির ডিজাস্টারের থেকে শুরু করে কোনোটাই তিনি কিন্তু কোনো সময় আপোষ করেননি। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে সাফারার পিপলের পাশে সে। আজকে যখন এখানে আলোচনা হচ্ছে যে বারুইপুর, আমাদের সরকার যখন বলেছে জিরো টলারেন্স মহিলাদের ক্ষেত্রে, অমিত শাহ এসে বলেছিলেন সোনার বাংলায় সোনার মেয়েদের ডবল ইঞ্জিন সরকারে দারুণ রাখা যাবে। ডবল ইঞ্জিন সরকারে হাতরস উন্নাও, তার সঙ্গে আরও পরিসংখ্যান ডবল ইঞ্জিন সরকারে আমরা দেখেছি। এখানে নতুন ডবল ইঞ্জিন সরকারে যুক্ত হয়ে গেল বারুইপুরের ঘটনা আমরা দেখেছি। কিন্তু একটাই ভারতবর্ষে নেতা রাহুল গান্ধী, যখন কোলাহল মিটে যায়, কান্না মিটে যায়, যখন আর পাশে কেউ থাকে না, আস্তে আস্তে ভিড় কমে যায়,
তখন একা হয়ে যায় সেই বাবা মা পরিবার যারা সন্তানকে হারায়। কিন্তু আপনাদের নির্ভয়ার দিল্লির কাণ্ড আপনারা জানেন। সেই নির্ভয়ার মা যখন সবাই টিটকিরি করছে রাহুল গান্ধীকে কলাবতী এইসব বলে পার্লামেন্টে, তার পরের দিন নির্ভয়ার মা বলেছিল যে সব শোক কোলাহল সবকে অতিক্রম করে যখন আমরা একা, তখন আমাদের দরজায় একমাত্র রাহুল গান্ধী আমার পরিবারকে পালন করেছে, বলতে না বলেছে, কিন্তু আজকে অন্তরের সেই টানে আমি বললাম যে আমার ছেলেকেও পর্যন্ত মানুষ করেছে। অতএব কংগ্রেসের সঙ্গে তুলনা কোনো রাজনৈতিক দলের কারো আমার হয় না। আমার আমার একদম শেষের দিকেই আছি। স্টিল আপনি যখন বিদেশি শক্তির আক্রমণ নিয়ে কথা বললেন, তখন একটা প্রসঙ্গ বা বিজেপির একটা প্রচার নিয়ে কথা ওঠে যে আমাদের লড়াইটা দেশের জন্য ওই রকমই, যে যখন পেহেলগাঁওতে অ্যাটাক হয় তখন অপারেশন সিন্দুর ভারতবর্ষ করতে পারে, কিন্তু 26/11 কোনো জবাব ভারতীয় সেনাবাহিনী দিতে পারেনি। অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট সেটা কংগ্রেসের থেকে অনেক শক্তিশালী সরকার এবং অনেক জাতীয়তাবাদী সরকার। আপনি এর উত্তরে কি বলবেন? সকালে ধরবো বিকেলে খরচা করব যখন বলে, তখন এ জায়গায় তো সকালে ধরে বিকেলে খরচা করে দেওয়া উচিত। কেন করেন না? কি কারণে করেন না? আর দুটো কথা, ভারতবর্ষকে কোনোদিন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল কেউ ডিকটেট করতে পারেনি। আর ডিকটেট করতে পারেনি বলে তখন খাদ্য আমদানি করতে হতো। ইন্দিরা গান্ধী আমেরিকায় গেছেন, অনেকক্ষণ বসিয়ে রেখেছে, কারণ খাদ্য সামগ্রী আনতে হতো। ফিরে এসে যে এই গ্রিন রেভলিউশন করেছিলেন, অনেক বড় ইতিহাস, আমি যাচ্ছি না। ইন্দিরা গান্ধীর কথা ছিল এই যে চোখে চোখ রেখে কথা বলা, 56 ইঞ্চি ছাতি, এই যে শব্দগুলো, বিশ্বগুরু একটা শব্দ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতে পেরেছে। ইন্দিরা গান্ধী বলে এসেছিলেন, বিগ নট সো বিগ অ্যাজ দে থিঙ্ক, এ বার্থ ক্যান বি ডিলেড ক্যানট বি স্টপ। হু সেড ইট? ইন্দিরা গান্ধী। একটা শব্দ দেখতে পেয়েছেন? একটা শব্দ দেখতে পাবেন না। আজকে একই বন্ধনীতে ফেলে দেয়া হলো ভারতকে এবং পাকিস্তানকে। ওরা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে। আর কি বলেছে ডোনাল্ড ট্রাম্প? আমি বললাম বন্ধ করে দেয়া হলো। তার কেন রিপ্লাই হলো না? না, তুমি ভুল বলছো। অপারেশন সিঁদুর, তারপরে তো বাড়ি বাড়ি সিঁদুর নিয়ে যা শুরু হয়েছিল, সবাই এবার যখন যা যা করলো তা জানেন। যতবার নির্বাচন এসছে ততবার সেনাকে কুরবানি দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি আপনি ভাবতে পারেন যে আপনার কাছে কোনো ইনফরমেশন থাকবে না, আপনার কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থাকবে না, তাদের পারফরমেন্স থাকবে না। যখন ওগুলোকে ইউটিলাইজ করে আর নির্বাচন জেতা যাচ্ছে না, আদার থিং, প্রত্যেকটা ভোটের আগে এক একটা ক্যাচি জিনিসকে ব্যবহার করা, যার সঙ্গে ইকোনমির কোনো রিলেশন নেই, স্থায়িত্বর কোনো রিলেশন নেই। চাইনিজ সৈন্য এসে 10 জনকে মেরে দিয়ে গেল, তারপর প্রধানমন্ত্রী বলছে আক্রমণ করেনি। ডিমনিটাইজেশনের সময় বলছে 50 দিন আমায় সময় দাও, চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে তারপরে যা শাস্তি হবে দিও। 100 জন মারা গেল, নো ওয়ান ইজ অ্যাকসেপ্ট। এই ডেথকে কেউ মানছে না, পার্লামেন্টের ভেতরে আলোচনা নেই। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, টাকার দাম যা পড়ছে, তখন বলছে সিংজির টাকার দাম যত বয়স বাড়ছে টাকার দাম ততটাই পড়ছে। অপমানজনক কথাবার্তা। আজকে টাকার দাম কত? তো আমি একজন এই দেশের নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রীকে, আমি তো মিথ্যে কথা বলছি এই কথা বলতে পারি না। প্রধানমন্ত্রীর কাছ থেকে তো প্রধানমন্ত্রী সুলভ কথাবার্তা আমি চাই। কি ধরনের কথাবার্তা? এক গ্লাস জল আছে, উনি বক্তৃতা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সামনে, সবাই হাততালি দিচ্ছেন যে এখানে হাফ গ্লাস জল আছে, আমি এটাকে অর্ধেকটা ভর্তি
নাহলে অর্ধেকটা খালি বলতে পারি। এবার কেমন বলবো আমার সেটা বিষয়। আরে হাফ ভর্তি হাফ খালি হয় না, খালি বলে জিনিস কিছু হয় না, ওখানে হাওয়া থাকে, বিজ্ঞান সেটা বলে। তো এরকম বহু জিনিস আছে, মেনে নেওয়া যাবে। আমার ক্ষেত্রে আরটিআই করা যাবে, আপনার ক্ষেত্রে করা যাবে না। আবার বলছে যে আইন সবার জন্য এক হওয়া উচিত। হোয়াট ফর? এক দেশ এক আইন। তাহলে আপনি আপনার জন্য আলাদা আইন, আমার জন্য আলাদা আইন। বড় বিচিত্র ব্যাপার। তোমার সঙ্গে থাকলে বিনোবা ভাবে, আমার সঙ্গে থাকলে হর্ষদ মেহতা। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে পড়েছেন এদিকে। আমায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বাচ্চা ছেলেকে কি রচনা লেখাবেন আপনারা ক্লাসে? যে 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করে যিনি ইংরেজকে চিঠি শ্যামাপ্রসাদ লিখেছিলেন। মুখোপাধ্যায়কে নিয়ে কংগ্রেস কি মনে করে, এটা একটু আপনার থেকে ক্লিয়ার করা। দেখুন, পণ্ডিত মানুষ, তার ভোট এই পশ্চিমবাংলা দিবস এইসব যে বলেছে, একটা ভোট তার ছিল। দুটো ভোট ছিল জ্যোতিবাবুর এবং রতনলাল বম্বের, বাকিগুলো ছিল সব কংগ্রেসে। কি করে তিনি ধারক বাহক হন? দ্বিতীয় কথা, এই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে একটি ছেলে বেত্রাঘাত করেছিল। তারপরে সব ছাত্ররা স্ট্রাইক করে, উনি দুটো ছাত্রকে রাস্টিকেট করেছিলেন। সুভাষচন্দ্র বসুর কাছে এবং শরৎচন্দ্র বসুর কাছে গেছিলেন যে হিন্দু মহাসভাকে সমর্থন করার জন্য। তখন সুভাষ বসু বলেছিলেন, কোনো এই রকম দল যে রাজনীতিতে ধর্মের বিষয়কে আনবে তাদের আমরা কেউ সমর্থন করি না। মুসলিম লীগ কিংবা হিন্দু মহাসভাকে সমর্থন করা যাবে না। তার থেকেই কনফ্রন্টেশন। এবং যখন বিখ্যাত সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো মন্ত্রী ছিলেন, আপনি তো কংগ্রেসের, কেন এইরকম? বলে, কংগ্রেস করতে গেলে অনেক সময় লাগবে নেতা হতে। হিন্দু মহাসভা করলে কেউ নেই, তাড়াতাড়ি নেতা হওয়া যাবে। আর কংগ্রেস করতে গেলে জেল খাটতে হবে। ভাই, নেহেরু সুভাষের মতো জেল খাটা যাবে না। তো এগুলো তো সব রচনায় লিখতে হবে। এমনি এমনি বিখ্যাত হয়ে গেলে সুভাষ বোসের সম্বন্ধেও তো লেখা প্রয়োজন। তার সঙ্গে এটা তুলনা হয়, যতই স্ট্যাচু বানান না কেন।